কিন্তু হ্যাঁ যে ঠিক আছে আমাকে দাঁড়া একবার দেখে নি তোদের আমি ডিকটেট করছি তোরা লিখে নে লেখ আ মিনিমাল সুপার কি নো প্রপার সাবসেট অফ উইচ একটু ভালোভাবে বল না। না তোরা খুব লেটুস আমি যেভাবে বলছি লেখ ওই কি স্পিডে বলবো which is another super key is called a candidate key I don't know what is this এটা কি হচ্ছে? তোরাই তো বললি ঠিক আছে আমি আস্তে আস্তেই বলবো মিনিমাল এই মেয়েটা সুপার এটা ভদ্রভাবে বল। ওকে ঠিক আছে আমি বলছি কল বল ফার্স্ট থেকে বলবো হ্যাঁ বল। a minimal super key no proper subset of which is another super key is called a candidate key আচ্ছা শোন না একটা কথা বলার আছে। এইভাবে আমরা রোজ যাচ্ছি আসছি কলেজ থেকে অর্ধেক দিন যেতে পারছি না আমরা সমস্যা হচ্ছে না সে তো হচ্ছে এতগুলো টাকা খরচা করে ভর্তি হওয়া হলো এবার যদি ক্লাসই অ্যাটেন্ড করতে না পারি এইভাবে চেঞ্জ করলে ভালো হয়। আমি সেটাই তার বলতে থেকে চাইছি। বড় কথা আমাদের না একটু কলেজের আশেপাশে হ্যাঁ, নিলে ভালো ওটাই কেন তোদের মাঝে মাঝেই কামাই হয়ে হ্যাঁ যাচ্ছে ভীষণ কামাই খুব হচ্ছে। ক্লাস ইম্পর্টেন্ট চলছে আর সিলেবাস খুব ওইটাই তো তাড়াতাড়ি ব্যাপার। শেষ করতে হচ্ছে এটা চেনা জানা কোনো দালাল বা কিছু চেনা জানা আছে তোদের? তাহলে অন্য কোনো দালাল বা কিছু যদি চেনা জানা থাকে একটু দেখ না। হ্যাঁ চেনা আছে ব্লগার তো আমার চেনা জানা কেউ নেই। ফোন করে দেখতে হবে। একটু দেখ খুব সুবিধা হয় আর বেশি হাই বাজেটের না একটু কম বাজেটের হ্যাঁ প্রিয়াঙ্কার জন্য 200-300 টাকার রুম বুকিং করা হবে আরে না মানে দেখ লো বাজেট হলে আমাদেরও তো এক্সপেন্সেস হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই একটু দেখ তাহলে। ঠিক আছে এটা নিয়ে ডিসকাশন হবে হ্যাঁ হ্যাঁ চল ক্লাসটা মানে আমরা সিলেবাসটা শেষ করি বল বল। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বতি আমি আমাকে একজন এই আমার না একটাই টেনশন ভালো ঘর দেবে তোরে সেটাই তো ব্যাপার এত কমে দিচ্ছে। তাই তো থাক থাক এখন যা পাবো সেটাই আমাদের ভালো টাকা চা বাদাম আমার কাছে নেই কত বাজা বাদাম আমার কাছে পাবে তো আবার কে ফোন করে দাঁড়া হ্যালো হ্যালো হ্যাঁ দাদা আপনি কোথায়? হ্যাঁ তো এই তো পাড়ার মোড়েই বসে আছি আপনি আসুন হ্যাঁ ঠিক আছে ওকে 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 করোনায় মাস্ক পরিনি ওই চল ওখানে আছে। চ চ দাদা ও দাদা ও বলুন ও আপনারা আচ্ছা আচ্ছা বলুন বলুন ঘর দেখানোর কথা। হ্যাঁ 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 চলুন 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 এই তো আসুন আসুন এদিকে আসুন এই যে এটা কি দাদা? আপনাদের দরজার সামনে ড্রেনের জল? এখানে ম্যাম এরকমই পাবেন ম্যাম যাতায়াতের অসুবিধা হয়ে যাবে তো। আরে সব ব্যবস্থা আছে আপনি চিন্তা নিচ্ছেন কেন সব ব্যবস্থা আমি করব কি করবেন দাদা? ড্রেন টপকে টপকে রোজ যাওয়া আসা করতে হবে? দেখুন বল এরকম ভাবে যাওয়া যায়? এটা এটা কি? আরে চলে আসুন আমি এখানে আসুন আসুন ম্যাম তাড়াতাড়ি
আচ্ছা দিন আমি ধরছি এইদিকে আমি তো পড়েই যাবো, তো দেখিনি। বাবা, এটা আমাদের ঘর ম্যাম। এখানে কিভাবে থাকবো? কি গন্ধ! আরে সব ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? হ্যাঁ, আপনার ব্যবস্থাটা দেখলাম, এক্ষুনি দেখলাম। আরে ম্যাম কমে চাইলে কমে তো পাবেন তো এরকমই সব। আর ঘরটা পরিষ্কার করে আপনি ও আমি লোক পাঠিয়ে দেবো, চিন্তা নেই। একটু বলতে পারতেন এরকম। আরে সব ব্যবস্থা আছে এখানে। কিন্তু আপনি যা টাকা বলেছেন তাতে তো এই ঘর, এটা কি ঠিক? আপনি বলুন ম্যাম, 503 জনের আর কি হয়? সব বুঝতে পারছি, কিন্তু এটা কিছু করার নেই। যতদিন না নেক্সট ব্যবস্থা হচ্ছে ততদিন। তাহলে ম্যাম ঘর দেখিয়ে দিলাম, আর দেখালেন বাথরুম সব দেখিয়ে দিলাম। আপনারা এবার ঠিকঠাক করে একটুখানি নিজেদের জিনিসপত্র গুছিয়ে দিয়ে। অসুবিধা নেই তো? পাড়াটাও তো খুব একটা সুবিধার মনে হলো না। কোনো চিন্তা নেই, আমাদের লোক এখানে সবসময় আছে। ঠিক আছে, আপনি শুধু একটু ঘরটা ব্যবস্থা করুন। আমি লোক পাঠিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করবেন না ম্যাম। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, ঠিক আছে, আপনার তুমি দেখে নিন। ঠিক আছে, আর একটা কথা বলার ছিল, আবার কথা। এটা বলতে ভুলে গেছি। আপনারা এখানে এসেছেন, এখানে থাকুন, গুছিয়ে নিন, কিন্তু ভুল করেও কখনো উপরে ঘরে যাবেন না। কেন? এটা আমাদের এখানে বারণ করা আছে। কেন? আমরা তো ভাড়া নিচ্ছি, আমরা যেতেই পারি। আপনারা ভাড়া নিচ্ছেন, কিন্তু তাও আমি বলে দিচ্ছি, উপরে ঘরে কখনো যাবেন না। স্যার যাবো না, যাবো না। ঠিক আছে, আপনারা তো যাবেন না, হ্যাঁ। ঠিকভাবে থাকুন, আমি আবার এসে দেখে। How did I go from this to this? কি রে, তুই আবার এসব শুরু করেছিস পাগলামি? তুই আমার পুরো রিলটাকে স্পয়েল করে দিলি। তুই এসব পাগলামি করে লাভ। এগুলো পাগলামি না, এগুলো ভালোবাসা। তুই বুঝবি না রে। না আমার বুঝে কাজ নেই, আমার বুঝে কর। না 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 প্লিজ, না না আমি করব না। বাদাম ট্রেন্ডিং এ চলছে। বাদাম আমি নি পারবো না, এসব আমার দ্বারা হবে না, আমি চাই না। বাদামে নাচবে, মুজরা করছে। ওর কপাল কেন আমার বাদাম নাচবো না, এসব হবে না। শোন না কথা আছে একটা। আগে বাদামে নাচবি বল। না না দাঁড়া, ওকে বলতে দে, দাঁড়া। তোর মুজরাতে লাভ নেই। ব্রোকার কেন বারণ করলো উপরের ঘরটা যেতে? সেটা থাক না, বাদাম ওসব ভেবে লাভ নেই, কি কোনো কারণ আছে? চল না তিনজনে যাই উপরের ঘরটা। আমাদের চাবি আছে। পাগলটা কি? এটা একটা পাগলই আরো বড় পাগল। তুমি অনেক জ্ঞানী। চল না একবার দেখে না, আমি চাবি দেব। চাবিটা তো আমি যাবো, কিন্তু বাদামে নাচবি বল। ব্যাংক দেবো চাবি তোকে আমি। চুরি করে দেবো, কেন দিবি না? দেবো না, আমি চাবি দেবো না। এটা আমার মনেও একটা কোশ্চেন। না অত কোয়েশ্চেন করতে নেই, কিছু তো একটা আছে। অত ভাবতেই নেই ওসব। আরে একবার যাই দেখে বলেছে যখন কোনো কারণ তো আছে। ভাড়া দিয়ে থাকি, দেখবোই দেখবো দেখবো, না ভাড়া কেন? এক্সপ্লোর করব। আমরা ভাড়া একটা ঘরের দিয়ে একটা ঘরে বোট পেয়েছি, দেখ কিরকম চল না, চাবি আমার কাছে, আমি চাবি দেবো না। কেন এরকম? চ না না অসম্ভব। ঠিক আছে দাঁড়া, নয় বাদামে নাচবি নয় চাবিটা দিবি। দুটো একটাও করবো না। কিন্তু ফেলে দেবো। চল খেতে যা, না না চল না। খেতে যা। I can see you from behind. You can hear me in your mind. Run.
এত রাত্রে এখানে কি কর? চুপচাপ নিচে যা, সে তুই ঠিক আছিস? নিচে যা চুপচাপ। তাড়াতাড়ি দেরি হয়ে গেল অনেকটা। হ্যাঁ আজকে অনেকে দেখে ভালো কথা হয়েছে কি? তোর সাথে আমার একটা কথা ছিল। বলছি কিছু মনে করিস না, তুই প্রতিদিন রাত্রেবেলা ছাদে কি করিস না? ছাদে ছাদে আমি কি করতে হবে রাত্রিবেলা? আমি বিশ্বাস করে ওকে কদিন ধরে লক্ষ্য করছি, ও ছাদে না না, তাও আবার ছাদে প্রায় অত 2-3 রাত্রিবেলা কি করতে সময়। যাবো? রাত্রিবেলা ও তো ঘুমোয় রে উল্টে। না, কালকে আমি ছাদে গেছিলাম, ও নেই। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখছি ঐশীকে নেই, তো আমি যথারীতি খুঁজতে খুঁজতে ছাদে গেলাম। হ্যাঁ, ও খুব উইয়ার্ড আমার দিকে স্বপ্ন তাকিয়ে দেখেছিস কথা তুই বললো। এইসব? পাগল নাকি? এত রাত্রে আমি কি করতে ছাদে যাবো? তুই ছিলি রে, বিশ্বাস কর। ছাদে যাচ্ছিস আজকাল রাত্রিবেলা তো আমার আবার? নিজের মনে থাকবে না সেটা, আমি ছাদে গেলে। প্রতিদিন প্রতিদিন কথা বলার ছিল, চল এই বাড়িটা আর ভালো লাগছে না, অন্য কোনো বাড়ি দেখে চলে যাই। 1 মাসও হয়নি এখনো সত্যি তোরা তাই, বলছিস। আমারও ঠিক জুতের মনে হচ্ছে না। পাগল যা তোরা। ভাড়া দিয়ে থাকছি তাতে অন্য কোনো অ্যাডভান্স দিয়েছি, ভাড়া দেওয়া 1 মাসের অ্যাডভান্স, এখন ভাই, তোরা বুঝতে বলছিস পারছি, চেঞ্জ কিন্তু করবি। ব্যাপারটা তুই বুঝতে বলতো পারছিস না। সুবিধার লাগছে না ঠিক বাড়ি। ও রাত্রেবেলা যাচ্ছে, আর বাড়িটার মধ্যে একটা কেমন জানো। আচ্ছা ঠিক আছে, যাই বলে কিন্তু দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের মনে হচ্ছে তো কিছু একটা ভুল কিছু একটা হচ্ছে। আমার একটা বন্ধু আছে, স্কুল ফ্রেন্ড, ও প্যারানর্মাল রিসার্চ করছে, ওকে আমি দেখি কল করি, আসবে, কি করবি? দেখি আসে কি না। আর 2 দিন তোদের স্যাটিসফ্যাকশনের জন্য এটুকু করতে পারবো, হ্যাঁ দেখি কতদূর কি হয়। চ বাড়ি চ, এসব ভেবে লাভ নেই। এত সুন্দর ম্যাডাম দেখে মাথা আমার ঘুরে যায়, পরীর মতো ম্যাডাম দেখে মনটা আমার উড়ে যায়। ম্যাডাম তোমার হাসি দেখে দিলটা আমার বইরা যায়, তোমার চোখে চোখ বইরা ভালোবাসা বাইরা যায়। এত সুন্দর ম্যাডাম দেখে মাথা আমার ঘুরে যায়, পরীর মতো ম্যাডাম দেখে মনটা আমার উড়ে যায়। ম্যাডাম তোমার হাসি দেখে দিলটা আমার বইরা যায়, তোমার চোখে চোখ বইরা ভালোবাসা বাইরা যায়। ওই কালকে সকালে বেরোতে হবে, নতুন কেস এসছে, আরেকটা অ্যাডভেঞ্চার। তুমি কি কালকে বাড়িকে পড়তে বসতাম, চল মানালে পেটাবি। তোরে ছাড়া বাঁচা দেয় সারাদিন প্যারা মারে, কথায় কথায় খেপা যায়, কথায় কথায় বলি চড়ে প্যাচে প্যাচে লাগা যায়। এত কিছু পরে আমি ভাই এই ঘরটা তো হেভি নোংরা ভাই। একটু নোংরা বলে এটা যে কোন নোংরা আমাদেরকে রাখতে দিল ভগবান জানে। ছাড় সেসব বাদ দে। আমি চেঞ্জ করেছি, তুই করে যা। হ্যাঁ আমিও চেঞ্জ করে এসেছি, বল তুই চেঞ্জ করছি, তুই চেঞ্জ করাবি। গেঞ্জি ধর, ওখানে যা টয়লেট আছে যা চেঞ্জ করে যাবে। আমি যতক্ষণ দেখি এখানে কেউ তার ভূত বাবা এসে আমার এখানে দেখা করতাম, আমি সেগুলো চেঞ্জ করে দেখ ভাই তোর কিছু কিছু মনে হয় এখানে কিছু আছে? দেখ আমি যতদূর দেখলাম আমার মনে হয় এখনো কিছু এখানে আছে, এখন আমিও রিয়েলাইজ করতে পারিনি এখানে কিছু আছে। সবথেকে বড় কথা হচ্ছে সবে তো আজকে আসলাম, 2 দিন দেখি এখানে কিছু আছে কি না। সেটাই দেখতে হবে। কিন্তু সত্যি ভাই ঘরটা খুব সুন্দর জায়গায় আমাকে থাকতে দিয়েছে। আজকে রাত্রে ঘরটাকে পরিষ্কার করতে হবে, তারপর ঘুমাবো, না রাতে ঘুম আসবে না। পরিষ্কারটা করতে হবে। দুজনের সাথে আলাপ করাবো। এই যে ও হচ্ছে পিউ আর ও হচ্ছে ঐশিকি, সৌরাশিস, তন্ময়। তোরা বলছিস যে বাড়িটা নাকি ভালো না, কোনো কিছু আছে, ভূত ঘুরে বেড়াচ্ছে রাত্রেবেলা তোদের দুজনের কথায়। তো আমি ওই জন্য ওদেরকে ডেকেছি, ওরা প্যারানর্মাল রিসার্চ করে, তো ওরা কি বলতে চায় দেখ ওদের কি বলতে চাই বক্তব্য। না, আমার প্যারানর্মাল রিসার্চ আমরা একটু পড়াশোনা নিয়ে আমি করছি আর কি। আর সবথেকে বড় হচ্ছে আমার একটা প্রশ্ন হচ্ছে, তোরা এই বাড়িটায় ওর সাথে থাকিস কি করে, তোদের জ্বালায় না? হ্যাঁ
না স্কুল নিজেই মস্ত বড় একটা স্কুল পর যখন আমরা পড়তাম একসাথে বিশাল জ্বালাতো, একটা ছেলে মাথা খেয়ে ফেলতো, কোনো ধারণা নেই ও যা জানা। কোনো কল্পনা নেই তো। সত্যিও মস্ত বড় ভূত। না না তোরা এখানে ভালো এসে মেয়ে, কি এরকম বুঝতে বলবি না পেরেছিস সেটা বল, এইসব বাজে বকতে তো বলি না। দেখ যেটা আমরা বুঝতে পেরেছি হচ্ছে এখনো তো অব্দি কিছু তো দেখলাম না, দেখি আর সবথেকে বড় একটা জিনিস বুঝতে পেরেছি যে তোরা ঘর ফর একদম পরিষ্কার করে রাখিস। আমরা ঢুকেছি যখন আরো বাজে অবস্থা ছিল। তোরা ঘর একদম পরিষ্কার করে রাখিস, ওটা ঘর টানু গিয়ে ঘর পরিষ্কার করছে। আমরা যা অবস্থায় ঢুকেছি ওটা দেখার মতো না। আরে এত ভূত ভূত না, ভয় পাস না, এটা একটা মনের ভূত। আমি সেম কথা বলেছি। ওর সাথে চাপ নেই, ভূত সব জায়গায় থাকে না। তাও এসছি ছুটিতে একটু ঘুরেই যাই। হ্যাঁ তোদের কোনো সমস্যা নেই, তোরা থাকবে না আমাদের, তোরা যদি অপরিষ্কার ঘরে অ্যাডজাস্ট করে থাকতে পারিস আশা আমার করি কোনো সমস্যা আমাদের নেই, কিছু তোমার কোনো সমস্যা নেই তো? আমার কোনো সমস্যা নেই। মেয়ে আছে তোর তো সমস্যা আছে তো থাকবেই না। আছে তো সমস্যা তালু থাকবেই। তো আছেই ঘর পরিষ্কার করে দেওয়ার জন্য। বাস হয়ে গেল, কোনো সমস্যা নেই তাহলে। না দেখ তোরা ঠিক আছে, কিছু আমরা পাস ঘর পর কিনা। দেখি, ঘর পর খুঁজি। বলছি রাতে খাওয়ার মেনু কি আজকে আমাদের? তোরা যেটা বানাবি টাকা দিয়ে যেটা কিনে আনবি সেটাই আমরা খাবো। হ্যাঁ আমরা টাকা দিয়ে নেব। হ্যাঁ আমাদের এখানে এক্সপেক্ট করিস না আমরা কিছু রান্না করব। পুরো বাচ্চাটাই আমাদের মধ্যেই যাবে। স্টেশনে 25 টাকার ভাত পাওয়া যায় না, আমি তুই খেয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে, খেতে তোদের পারিস। কলেজ নেই? আমরা কিছু খেয়ে নেবো অর্ডার হ্যাঁ আমরা তো বেরোবো। আর আমি একটা বলেছি তানু কিন্তু রাতে বাড়ি বেরোবার স্বভাব আছে। হ্যাঁ তোমরা কিন্তু ভালো আমরা লজ্জা দিয়ে ঘুমাই। বাড়ি সবাই ঠিক আছে, তোরা যা, আমরা কোনো দেখছি যা। ব্যাপার না। ছ্যাজরা টাইপের ছেলে ও। এই তোরা নাকি এখানে থাকতে চাইছিস না শুনলাম? কেন কি হয়েছে মানে? ঠিক লাগছে না জায়গাটা। কেন? ঠিকঠাক না ঠিক বাড়িটা। কি মনে হচ্ছে? আমরা তো আসলে আমাদের তো এরকম কিছু মনে হলো না। শোন অ্যাকচুয়াল ঘটনাটা আমি তোদেরকে বলছি। ব্যাপারটা আমি ফার্স্ট হয়তো বেবি নোটিস করেছি, জানি না। আসলে ঐশিকি আমরা যেদিন থেকে এসেছি তার পরের দিন রাত থেকেই আমি দেখছি ঐশিকি প্রায় 2-3টে নাগাদ বিছানাতে নেই। এবার গতকালকের আগের দিনকে বলতে গেলে 3 দিন আগে একদিন আমি ওয়াশরুম থেকে আসার সময় দেখছি ঐশিকি নেই। তো আমি ঐশিকিকে যথারীতি খুঁজতে খুঁজতে ছাদে চলে এসেছিলাম। তো দেখলাম ঐশিকি পুরো চুল খোলা, খুব একটা উইয়ার্ডভাবে আমার দিকে তাকিয়ে আমাকে নিচে চলে যেতে বললো। বাট আমি সেদিনকে প্রিয়াঙ্কাকে এই কথাগুলো আলোচনা করছিলাম যে ঐশিকি বুককে আমি বললাম যে তুই কেন ছাদে ঠাদে, ও বললো একদমই ছাদে ছিল না। তো সিরিয়াসলি ছিলাম না। বাট ও ছিল। এছাড়াও অনেক কিছুই তো বুঝতে আমি শুনেছি। আচ্ছা ঠিক আছে, প্রিয়াঙ্কা তো কলেজে গেছে, ঠিক আছে তোরা যা। আমরা তো আমরা দেখি দুদিন বাড়িতে। দেখ যদি কিছু নাও যদি হয়ে কিছু- থাকে আমরা বলবো। তাহলেও আমি আর ঐশিকি থাকবো না। তোরাও একটু না। প্রিয়াঙ্কাকে বল যে দেখ যদি বাড়িতে আমরা কি না থাকলে তো যাবে। যদি বাড়িতে কিছু না থাকে তাহলে আমার মনে হয় যে বাড়িটা ছাড়া এত কম দামি বাড়ি ছাড়া কোনো মানে হয় না। তা আমরা আমাদের দেখছি, দুজনারই মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। সেটা আমাদের তোদের মনের ভুলও হতে পারে। দেখ সব জায়গাতে ভূত প্রেত থাকবে এমন কোনো কথা নাই, তো একটা মনের ভুল থাকতেই পারে। তো হ্যাঁ কোনো চাপ নেই, আমরা দেখছি, ঠিক আছে? তো বলছি আজকে রাতে তোরা খাওয়াবি তো আমাদেরকে? না রে অত টাকা নেই, যা এখান থেকে এটা পাবো। আমরা সাজবে আমরা আসলাম, চল টাটা। বুঝলি জানো, আজকে রাতে তাহলে বাড়িটাকে দেখবি রাত 12টার সময়। ঘুমাবি না, আর কোনো মেয়ের সাথে কথা বলবি না, ফোন করে ডাইরেক্ট চলে আসবি। নিজের ব্যাপারটা আমার উপর চাপি। ঠিক আছে, তো আর রাত্রি চল, 12টার কিন্তু সময়। দেখতে হবে। যা তোরা নিচে পড়ে যাচ্ছি, যা।
কোথায় নিচে দাদা? চ নিচে চ পিউ নেই এখানে ওর এখানে পিউকে দেখেছিল। এখানে পিউ নেই তুই নিচে চ চল, আচ্ছা চল তাহলে। কি হয়েছে ওর? আরে জানি না, মাথা ঘুরে পড়ে গেল হঠাৎ করে কখন হলো? এই মাত্র। ওই সে কি তো জল আনতে গিয়ে হারিয়ে গেল। জলটা তো খুব জল ওই তো ওই তো জল দে জল এইটুকু তোরা জল পেলি না? জল সেটা জল ছিল। পিউ এ পিউ এ পিউ পিউ এ পিউ হোয়াট? কি হয়েছে? ও পড়ে গেছে, ওর এখন চিন্তা। গায়ে তুই পড়লি কি করে? মাথাটা কেন ঘুরলো হঠাৎ? কিছুই মনে নেই। ছাড়, বাদ দে। সারাদিন এই মুজরা করলে এই হবে। ওঠ দাঁড়া। তুই না এগুলো এবার কমা, জানিস তো? ছাদের মধ্যে এসে খাওয়া দাওয়া নেই, কিছু না, ও এখানে এসে মুজরা করতে বসেছে। তুই আবার ফালতু কথা কেন ফালতু কথা না, নাহলে তুই পড়লি কি করে? তুই বল না। আরে কি অজ্ঞান হয়ে গেছিল? আরে কিছু না, ভিডিও করতে গিয়ে কিছু হয়েছে, পড়ে গেছে। তুই কি জানিস? পড়ে গেছে? না, কি হয়েছে? আমি ভিডিও করছিলাম, হট করে আমি বুঝতে পারিনি, মনে হলো পিছন দিক থেকে কেউ গেল, তো আমি টার্ন হলাম, দেখলাম এখানে আমরা ছাড়া কেউ থাকে না, এটা ভুলে যাচ্ছি। তুই বিশ্বাস কর। কি আচ্ছা 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 ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ওকে না নিচে ওকে রেস্ট কর, যা তোরা। আমি কেন মিথ্যে বলবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা যা তোরা রেস্ট কর, তোরা যা কেন বিশ্বাস তোরা যা, তোরা রেস্ট কর, করছিস? যা 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 রেস্ট কর, যা রেস্ট কর। তুই কোথায়? তুই এখানে না, তুই কোথায় যাবি? তানু, আমার কথা মন দিয়ে শোন। যত বাড়িতে ঘটনা ঘটছে তার সমাধান এই ঘরে আছে। মন দিয়ে ঘরটা খোঁজ, কিছু না কিছু আমরা এই ঘর দিয়েই পাবো। একবার এই ঘরটা শুধু ভালো করে দেখ। আমি এই দিকটা যাচ্ছি, তুই ওই দিকটা দেখ, ঠিক আছে? মন দিয়ে দেখ।
এই তো আলমারিটা খুলছে না ভাই, দেখ তো। ভাই মনে হচ্ছে চাবি লাগানো আছে। এটা চাবিটা খোঁজার চেষ্টা কর। পেয়ে গেছি চাবি, পেয়ে গেছি। চলে চলে চলে, খুল খুল খুল। এখানে ধর দেখি। খুলে গেছে। নিচেটা দেখ তো। যেটা দরকার ছিল সেটা পেয়ে গেছি। এবারে ঘটনার ডায়ের মধ্যেই আছে। চল, আমাদের কাজ হয়ে গেছে। এখন ওরা আসার আগে তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নিচে চলে যায়। চল চল চল, আটকে দে আটকে দে আটকে দে আটকে দে আটকে দে, নিয়ে চল 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 চল, বেরিয়ে বেরিয়ে বেরিয়ে। बदनाम है कोई किसी को खबर। এবার এইসবের কারণটা কি? এইসব এত ঝামেলা। দেখ, পুরো বাড়িতে এসে আমার প্রথমেই মনে হয়েছিল কিছু না কিছু তো আছে, কিন্তু প্রমাণ ছাড়া অ্যাকচুয়ালি কিছু পাওয়া যায় না। তাই আমি তোদের কলেজ যাওয়ার পর আমি আর আমার ভাই পুরো বাড়ি সার্চ করেছিলাম। যা বুঝলাম, ঐশিকি বোধহয় বারণ করা সত্ত্বেও তো ওই ঘরে গেছিল। ওই ঘরে তো চাবি তো আমার কাছে। কোনো না কোনোভাবে তো ওই ঘরে গেছে, কারণ আমি যখন ওই ঘরে গেছিলাম ঘর উলটপালট করা অলরেডি ছিল। এবার ওর ঘরে গিয়ে আমি আমার এই ডায়েরিটা পেয়েছিলাম। এবার ডায়েরির মধ্যে যে আমি পড়লাম, পড়ে যা বুঝলাম, কোনো মেয়ে হয়তো নিজের কষ্টের কথা এই ডায়েরিটা লিখে সুইসাইড করে ফেলেছিল। আর নর্মালি এইসব কেসে সুইসাইড করার পর তাদের স্পিরিটটা ডায়েরিতে আটকে যায়। ডায়েরিতে? হ্যাঁ, প্রত্যেকটা বস্তু একটা স্পিরিটকে আটকানোর ক্ষমতা রাখে। ঐশিক হয়তো সেটাই করেছে। ঐশিক গেছে, ডায়েরিটা খুলেছে, খুলে তো পড়েছে। এবার ডায়েরি স্পিরিটটা তো ঐশিককেই প্রসেস করেছে, কিন্তু আমার মনে হয় না ওই স্পিরিটটা এখন ঐশিকে প্রসেস করেছে। ওই স্পিরিটটা সম্ভবত পিউকে প্রসেস করেনি, কারণ তাহলে পিউ অজ্ঞান হবে না, ভয় পেত না। তোকেও করেনি, কিন্তু লাস্ট দুদিন তন্ময় ব্যবহারে খুব পরিবর্তন এসছে। আমি 100% শিওর ডায়েরিটা পিউকে প্রসেস করেছে। বাট এইসবের মধ্যে থেকে কি ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না, এগুলো কি হচ্ছে? এবার দেখ, প্রথম কথা আমাদের যেটা করতে হবে, আমাদের আগে তন্ময়কে ওই স্পিরিট থেকে আলাদা করতে হবে। মানে এখন আমাদের এক্সোসিজম ছাড়া কোনো উপায় নেই। এইসব আমি বুঝি না, তুই আমাকে এসব বললে লাভ নেই। এখন শুধু পূর্ণিমা রাতে একমাত্র এটা সম্ভব আছে। আমাদের আর দুদিন অপেক্ষা করতে হবে। আমি যতদিন আর জানি, দুদিনের মধ্যে এই যে এত কিছু ঘটছে, এগুলো যদি ঘটতেই থাকে কন্টিনিউয়াসলি, সেটা কি করে? আমার মনে হয় না স্পিডটা আমাদের এত তাড়াতাড়ি মারবে। যদি ওদের মারা প্ল্যানই হতো তাহলে ও আমাদের অনেক আগেই মারার চেষ্টা করতো। ও কিন্তু কাউকে মারার চেষ্টা করেনি। আমাকে জানতে হবে অ্যাকচুয়ালি ও কেন ওকে প্রসেস করেছে। দেন তুই চাপ নিস না, তুই যা, পুরো ব্যাপারটা আমি দেখছি। আর এই কথাটা ভুলেও কখনো পিউয়ের সামনে বলবি না, তুই যাতে ব্যাপারটা না জানতে পারে। যদি ব্যাপারটা জেনেছে তাহলে হয়তো আমাদের ক্ষতি হবে। ঠিক আছে, তোর আর আমার মধ্যে তো। ঠিক আছে, তুই যা, ব্যাপারটা পুরো দেখছি। ঠিক আছে। সবাই সবার দিকে একটু তাকিয়ে নেবে। সবাইকে আগে একটা কথা বলে দিচ্ছি,
যা হবে নিজের মনের উপর জোর রাখবি। ও আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আমরা যদি ভেতর দিয়ে ভেঙে না পড়ি ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সবাই নিজের উপর বিশ্বাস রাখ। আর তানু, তোকে যেটা শিখিয়েছিলাম, নিজের উপর বিশ্বাস রাখবি। এবার ওকে মুক্তি দেওয়ার সময় আমাদের চলে এসছে, নিজের প্রতি বিশ্বাস রাখ। তুই ডায়ের উপর তানু ক্রিস্টাল ওটা রাখ, ডায়ের উপরে রাখ, রাখ, হাত ধর। আর আমি যে মন্ত্রটা তোদের শিখেছিলাম সেই মন্ত্রটা তোরা বলার চেষ্টা করবি। আবারও বলে দিচ্ছি, ও আমাদের ক্ষতি করার কিন্তু চেষ্টা করবে। কেউ ভুলেও ভয় পাবি না। যদি আমরা ভয় না পাই, কেউ আমাদের কিচ্ছু করতে পারে না। ঠিক আছে, শুরু কর আস্তে আস্তে। প্রিয়াঙ্কা, ভুল করে উঠিস না, আরে দরজা। ভুল করে উঠিস না। ফোকাস কর, চোখ বন্ধ করে মন্ত্র কর। ও শুধু আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, তোরা কেউ ভয় পাইস না। যেটা যেটা দিয়েছিস চুপ করে ফোকাস কর, আমাদের কোনো ক্ষতি হবে না, চুপ করে ফোকাস কর।